হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একদম সম্পূর্ণ ভিন্নভাবে এই কচুটা রান্না করব। অনেকে কচু খেয়েছো, কচু পাতা সহ ডগাগুলো খেয়েছো, তারপরে কচুর লতি খেয়েছো। আজকে কে কে এই কচুটা খেয়েছো কমেন্টে জানিয়ে দিও। আর এই কচুটা অনেকেরই পরিচিত। এই কচুর ডগাগুলো খেতে কিন্তু খুবই মজা হয় যদি এভাবে করে রান্না করো। আজকে আমি তোমাদেরকে যেভাবে করে রান্না করে দেখাবো, এভাবে করে রান্না করে ট্রাই করে দেখবে বাসায়। সবাই তোমার হাতটাকে চেটে পুটে খেয়ে নেবে, কারণ এতটা সুস্বাদু হয় আগে জানা ছিল না। আমাদের বাসায় সবাই এই কচুর ডগাটা রান্না খুবই পছন্দ করে। আর এটা কিন্তু একদম মিষ্টি কচু নামে পরিচিত। এক একজনে এক এক কচু ডগা বলে থাকে। এটা কিন্তু একদম মিষ্টি হয়ে থাকে, এজন্য এখানে এটা রান্নার সময় কিন্তু একটু ঝাল করে রান্না করতে হয়, তা না হলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে না। তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয়, আর সব মশলাই দিতে হবে এখানে। আমি কিন্তু কিছু কাঁচামরিচের ফালি দিয়েছি, একটু পরিমাণে বেশি দিয়েছি, তা না হলে কিন্তু মিষ্টি লাগবে। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিব একটু কালারের জন্য। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, আর কিছু রসুন থেতলে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। অনেকেই বলতে পারো আপু আবার তুমি কেন এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছো, এখানে তো আলাদাভাবে তুমি রসুন থেতলে দিয়েছো, আবার আদা রসুনের প্রয়োজন কেন? আদা রসুন দিলে এটা একটু মজার হয় তাই দিয়েছি, আর অনেকটা ভালো হয়, কালারও সুন্দর আসে আর খেতেও খুব মজা হয়। এখানে কিন্তু আমি নর্মাল কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পাতাই নেই, শুধু ডগা। এখন এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ বারবার তোমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, সেদিকটা খেয়াল রেখে কাজটি করতে হবে। এখন আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। অনেকটাই পানি এখনও আছে, এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কাজটি করবা। অনেকেই ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কচুর লতি এবং কচুর এই ডগাগুলো রান্না করে থাকো। আজকে আমি কিছুই দিব না, এই কচুটাও সাথে কিছুই দেওয়া যায় না। এভাবে করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটাই এত মজা আমাদের বাসায় সবাই পছন্দ করে। তাই আম্মু বাজারে যখনই পাবে তখনই নিয়ে আসবে। এটা হলে আমাদের বাসায় আর কোনো তরকারির প্রয়োজন নেই, গরম ভাতের সাথে একদম খাবারটা জমেই যায়। এখন চুলা থেকে নামিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি আলাদা চুলায়, সেটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন থেতলে নিয়েছি কিছু, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগে না। এখন সবগুলো কচুর ডগা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। আমি কিন্তু আলাদা ডাল ঘুটনি দিয়ে থেতলে নিইনি, কারণ এটা আমি খুঁচুনির সাহায্যে নাড়াচাড়া করতে করতে একদম মেশ হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি কালার চলে এসেছে। তো তোমরাও এরকমভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবে যে এটাকে একদম আঠালো আঠালো করে ভেজে নিতে হবে। যতক্ষণে না আঠালো আঠালো ভাব চলে আসে ততক্ষণে তোমরা এভাবে করে নাড়াচাড়া করে নেবে। খুব সুন্দর একটি কালার চলে এসেছে, আর এতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা সুস্বাদু হবে। আর তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, আর খেতে যে কী মজা হবে তখনই বুঝবে, যখন তোমার নিজ হাতে রান্না করবে তখনই বুঝতে পারবে। একদম তেলটা উপরে ভেসে এসেছে, এ পর্যায়ে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দেবো। এটা দিলে একটু স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। এখন আবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচের থেকে একটু কমিয়ে নিয়েছি, কিন্তু এখন হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি একটু লেবু চিপড়ে দিয়েছি। লেবু চিপড়ে দিলে কিন্তু একদমই গলা চুলকাবে না,
তাই তোমরা একটু লেবু চিপড়ে দিবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি কালার চলে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।